ভিভো লঞ্চ করে দিল তাদের অ্যানাদার ফ্ল্যাগশিপ ফোন ভিভো X100s। এই ফোনটি ফ্ল্যাগশিপ ফোন হলেও এই ফোনটির দাম কিছুটা কম রেখেছে ভিভো, আর এই ফোনটিতে নতুন কিছু প্রোভাইড করছে ভিভো আমাদের জন্য। কারণ এই ফোনটিতে যে চিপসেটটি ইউজ করা হয়েছে এই চিপসেটটি কিন্তু খুবই পাওয়ারফুল একটি চিপসেট। এটার পারফরমেন্স কিন্তু স্ন্যাপড্রাগনের 8 Gen 3 থেকেও বেটার। আজকের এই ভিডিওতে এই দুর্দান্ত ফোনটি নিয়ে ফুল ডিটেল জানাবো, সাথে জানাবো ফোনটি কবে দেশের মার্কেটে পাওয়া যাবে এবং কত দামে পাওয়া যাবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রথমে এই ফোনটির আনবক্সিং দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এই ফোনটির ব্ল্যাক কালারের বক্সটি দেখতে পাচ্ছেন। বক্সটি খুললেই প্রথমে পাবেন কাঙ্ক্ষিত ফোনটি, তারপরে পাবেন ইউজার গাইড, সিম ইজেক্টর পিন, চার্জার আর ইউএসবি টাইপ সি কেবল। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। ফোনটির ব্যাক প্যানেলটি ফ্ল্যাট ব্যাক প্যানেলে দেওয়া আছে গ্লাসের প্রোটেকশন, যার ফলে ফোনটিকে দেখতে বেশ ভালো লাগছে এবং আলো পোলে লাইট রিফ্লেক্ট করে যাও আপনার কাছে দেখতে ভালো লাগবে। এবং ফোনটির ব্যাক প্যানেলে থাকছে রাউন্ড শেপের একটি ক্যামেরার মডিউল, এখানে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এর বডি ফ্রেমটি হলো বক্সি শেপের। ফোনটির নিচের দিকে থাকছে সিম কার্ড ট্রে, মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট আর স্পিকার। ডান সাইডে পাচ্ছেন পাওয়ার বাটন এবং ভলিউম লকার। উপরের দিকে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক আর আয়ার ব্লাস্টার। ফ্রন্টে থাকছে একটি মিডল পাঞ্চল সেলফি ক্যামেরা। ওভারঅল ফোনটির লুক ও ডিজাইন এই বাজেটের মধ্যে কিন্তু অন অফ দ্য বেস্ট। ফোনটির থিকনেস হলো 7.8 মিলিমিটার, ওয়েট হলো 203 গ্রাম আর এখানে দেওয়া হচ্ছে IP69 এর রেটিং, যার ফলে এই ফোনটি ডাস্ট, ওয়াটার এবং হিট রেজিস্ট্যান্ট। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। ফোনটির ডিসপ্লেটি সাইজ হলো 6.78 ইঞ্চি মাপের একটি LPTO 80 অ্যামোলেড ডিসপ্লে, সাথে থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 3000 নিটস। আর এখানে দেওয়া হচ্ছে 2160 হার্টজের PW ডিমিং টেকনোলজি। আর এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন এবং যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখতে ভালোবাসেন তারাও দুর্দান্ত ভিডিও উপভোগ করতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের। এই সেন্সরটি হলো সোনি IMX920 সেন্সর। সাথে থাকছে ওআইএসএস সাপোর্ট, সাথে পাবেন 50 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড লেন্স আর পাবেন 64 মেগাপিক্সেলের একটি পেরিস্কোপিক টেলিফোটো লেন্স। এখানে আপনি 3x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K এবং 8K ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে দুর্দান্ত কোয়ালিটির ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে পারবেন। আর এখানে সেলফির জন্য পাচ্ছেন 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটা দিয়ে আপনি 4K তে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এই বাজেটের মধ্যে আপনি বেস্ট কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। ওভারঅল ফোনটির ক্যামেরা কোয়ালিটি কিন্তু অন অফ দ্য বেস্ট বাজেট বিবেচনায়। এবারে কথা বলবো এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন অর্থাৎ এর পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেকের লেটেস্ট চিপসেট, মিডিয়াটেকের ডায়মেনসিটি 9300+ চিপসেট। এই চিপসেটটি কিন্তু খুবই পাওয়ারফুল চিপসেট, কারণ এর আনটোটো স্কোর হলো স্ন্যাপড্রাগনের 8 Gen 3 থেকেও বেশি। এর স্কোর হলো 22.5 লাখের কাছাকাছি। বুঝতেই পারছেন ফোনটা কতটা পাওয়ারফুল। এখানে যে কোনো ধরনের গেম আপনি স্মুথলি খেলতে পারবেন, কোনো প্রকার ল্যাগ বা ফ্রেম ড্রপ ইস্যু পাবেন না। ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে Android 14, এর ব্যাকএন্ডে থাকছে OS 4। এখানে সিকিউরিটির জন্য থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল সেন্সর এবং ব্যাটারির জন্য থাকছে 5100 mAh এর একটি ব্যাটারি, সাথে থাকছে 100 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এছাড়া ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR5X RAM, সাথে থাকছে UFS 4.0 স্টোরেজ, যার ফলে ফোনটির র্যাম এবং রোম স্পিড কিন্তু খুবই ফাস্ট হতে যাচ্ছে। এবং ফোনটিতে দেওয়া হয়েছে ভিভোর নিজস্ব ডেডিকেটেড চিপ Vivo V2 ইমাজিং চিপ, যার ফলে ফোনটির পারফরমেন্স কিন্তু আরও অনেকটা বেটার হবে। এবং ফোনটিতে থাকছে লেটেস্ট ব্লুটুথ 5.4, ওয়াইফাই 7, NFC সাপোর্ট। আর এই ফোনটি মার্কেটে আপনি 4টি র্যাম রম ভেরিয়েন্টে পাবেন। এবারে আসি এই ফোনটির প্রাইজে। এই ফোনটি আজকেই চায়নার মার্কেটে লঞ্চ হয়ে গেছে এবং এই ফোনটির 12256GB ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে চাইনিজ টাকায় 3999 ইউয়ান, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 64,662 টাকা। এবং এর 16256GB ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে চাইনিজ টাকায় 4399 ইউয়ান, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 71,130 টাকা। এবং এর 16512GB ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে চাইনিজ টাকায় 4699 ইউয়ান, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 75,981 টাকা। এবং এই ফোনটির 16GB/1TB এই ভেরিয়েন্টটির দাম রাখা হচ্ছে 5199 ইউয়ান, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 84,065 টাকা।
টাকা। তবে এই ফোনগুলোর দাম বাংলাদেশে কিন্তু অনেকটাই বেশি হবে। বাংলাদেশে প্রতিটি ভেরিয়েন্টের সাথে 10 থেকে 15,000 টাকার মতো বাড়তি হতে পারে, কারণ বাংলাদেশের সবসময় আনঅফিসিয়াল মার্কেটে ফোনগুলোর দাম অনেকটাই বেশি রাখা হয়। বাংলাদেশে এই ফোনগুলো আপনি আনঅফিসিয়াল নেক্সট মান্থের শুরুর দিকেই পাবেন। এখন এই ফোনগুলো আপনার কাছে এই দামে কেমন লেগেছে বা এই দামে এই ফোনগুলো আপনি কিনতে চান কিনা তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।